আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অধিকাংশ তরুণের একটি স্বপ্ন থাকে। তারা গ্রামে যাবে, গ্রামে গিয়ে একটি গরুর খামার করবে। দেশের প্রেক্ষাপটে এটা আসলেই সত্য। সচরাচর মানুষজন কিভাবে খামার করে থাকে সেটা একটা বাস্তবিক ধারণা আপনাদেরকে আমি দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে যে গরুগুলো আছে, গরুগুলো মাঠে ছেড়ে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু গরু, আরো সামনে গরু আছে। এখানে গরুগুলো মূলত আমাদের যে মাঠে ঘাসগুলো আছে সেগুলো খায়। আর কিছুদিন আগে এখানে কিছু খড়কুটো ছিল। সেই ঘাসের সাথে তারা এই খড়কুটোগুলো মূলত খাচ্ছে। আর আশেপাশে তাদের খাবারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। এই গরুদের মূলত মূল খাবার গ্রামে দেওয়া হয় সেটা হচ্ছে খড়। তো এই খড়গুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আর আমাদের এখানে অনেকদিন ধরে এই ধানগুলো আছে। এই ধানগুলোতেও কিন্তু ইঁদুর ধরেছে। আর যেহেতু ইঁদুর ধরেছে অতএব এটার তো ব্যবস্থা করতেই হবে। তার জন্য আমাদের মূলত ধানগুলো মাড়াই করতে হবে। তার পাশাপাশি আমাদের এই যে খড়গুলো আছে এই খড়গুলো কিন্তু আমাদের গরুর যে মেইন খাবার। গরুকে যেহেতু আমাদের খড় দিতে হবে সেজন্য আমাদের এই ধানগুলো মাড়াই করতে হবে। ধানগুলো মাড়াই করতে গেলে আমাদের খড়গুলো রাখার জন্য কিন্তু একটা জায়গা লাগবে। আর আমাদের খড়ের রাখার জন্য যে জায়গাটা সেটা ঠিক সামনেই। এখানে আমাদের বর্তমানে জায়গাটা একদম একটা ব্যবহারের মধ্যে আছে। এখানে আমাদের যে মূলা এবং শাক এগুলো চাষ করা হচ্ছে। তাই আমাদের এখান থেকে প্রথমে মূলাগুলো তুলে ফেলতে হবে এবং তারপরে আমাদেরকে এটাকে মাটি কেটে উঁচু করতে হবে। মাটি কেটে উঁচু করার কাজ এখানে বর্তমানে চলমান আছে এবং যখনই এটার কাজ আমাদের হয়ে যাবে তখনই আমরা ধান মাড়াই যে যন্ত্র সেটা নিয়ে আসব এবং ধান মাড়াই করার পরে এখানে আমাদেরকে খড়গুলো ব্যবস্থা করতে হবে। তো আমি যেমনটা বলছিলাম যে আসলে আপনারা যখন একটা খামার করতে চান আপনাদের বাস্তবিক অভিজ্ঞতার প্রয়োজন হয়, সেজন্য আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখেন। তাই আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা আমি বর্তমানে দিচ্ছি। আমাদের দিনের বেলা গরুগুলো মূলত এই যে এখানে খোলামেলা যে জায়গাটা আছে এখানেই থাকে এবং অন্যান্য সময় আমরা কোথায় রাখি সেটাও আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাচ্ছি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ একটা পরিবেশ, এখানে সম্পূর্ণ খোলামেলা, এখানে গরু ছাগল হাঁস মুরগি থাকে। আর এখানে আশেপাশে যেহেতু পুকুর আছে অতএব কোনো ধরনের সমস্যা হয় না। আর গ্রাম কিন্তু শহরের থেকে অনেক বেশি আলাদা, তাই কিন্তু ফার্মিং যারা করতে চান গ্রামেই এসে আপনারা করতে চান। এখন আমি সরাসরি চলে যাচ্ছি যে আমাদের গরুগুলো মূলত কোথায় থাকে সেই জায়গাটা দেখানোর জন্য এবং আমাদের এখানে যে পোয়ালের যে সংগ্রহ করেছি গরুর খাবারের জন্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং ধাপে ধাপে আপনারা হয়তোবা উপলব্ধি করতে পেরেছেন যে এখানে গ্রামে মূলত কিভাবে গরুগুলো মানুষজন পালন করে থাকে। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।